তো আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ভূগোল পেজ নম্বর 227 প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো 1 নম্বরে কি বলা আছে যে পর্যায়নের প্রধান মাধ্যম, সঠিক উত্তর হবে কি নদী। 2 নম্বর প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে কি বলা হয়? সেরির। নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, সঠিক উত্তর হবে গ মেসোস্ফিয়ারে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র, সঠিক উত্তর ঘ হাইগ্রোমিটার। 5 এল নিনোর প্রভাব দেখা যায়, সঠিক উত্তর গ প্রশান্ত মহাসাগরে। 6 প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোত, সঠিক উত্তর হবে খ বেরিং স্রোত। 7 একটি ধাতব বর্জ্য হলো, সঠিক উত্তর ক সীসা। 8 ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামম। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সঠিক উত্তর খ কাঞ্চনজঙ্ঘা। 10 ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, সঠিক উত্তর খ চিকমাঙ্গালুর। 11 ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে, সঠিক উত্তর হবে ক তামিলনাড়ু। শিপিং লাইন হলো, সঠিক উত্তর খ জাহাজের সংস্থা। 13 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা, সঠিক উত্তর হবে গ 53টি। 14 73 F/15 মানচিত্রে RF হলো, সঠিক উত্তর খ 1:50,000। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ কি বলছে, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবাজ বলে, তো এটা হয়ে যাবে শুদ্ধ। উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা অশুদ্ধ। মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমি বিচ্ছিন্ন অংশ, এটা অশুদ্ধ। সূর্যচন্দ্র যখন পৃথিবীর সাথে সমাগমে থাকে তাকে শ্রীজীবী বলে, এটাও অশুদ্ধ। তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয়, এটা শুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, শুদ্ধ। এমনই একটি কঠিন বর্জ্য, এটা অশুদ্ধ। তারপরে দেখো পলল বজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে, তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের মধ্য গতিতে, তোমরা কিন্তু মধ্য লিখবে। তারপরে দেখো জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, তো সঠিক উত্তর হবে আন্টার্কটিকা। ভারতের জনবন্টনের সূচক হলো কি, সঠিক উত্তর জনঘনত্ব। মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, তো উপক্রান্তীয় পশ্চিমী জেট তোমরা লিখবে, উপক্রান্তীয় পশ্চিমী জেট। মালাবার উপকূলের বালিকে স্থানীয় ভাষায় কি বলে, ট্যারিস। ডিউরিক্রাস্ট ড্যাশ মৃত্তিকা দেখা যায়, তো লেটারাইট মৃত্তিকায় দেখা যায় ডিউরিক্রাস্ট। ভাঙা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, তো ভাঙা টিভি একটি ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য লিখবে তোমরা। ক্যাটালদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত, এটা হয়ে যাবে ভার্ব। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, তো এটা হয়ে যাবে আলাস্কার হুবার্ড। তারপরে দেখো 3 নাম্বার, হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত, তো এটা হয়ে যাবে রেলপথ। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তো হয়ে যাবে আয়নোস্ফিয়ার। বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক, তো প্লাবন খাল। কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটিকে কি বলা হয়, কারেওয়া বলা হয়, কারেওয়া। তারপরে দেখো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তো এটা হয়ে যাবে দেরাদুন। শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে, তো যদি শতকরা বলা হয় তাহলে মিজোরাম, আর সবচেয়ে বেশি এমনি বনভূমি আছে মধ্যপ্রদেশে। তারপরে দেখো সেলের সদর দপ্তর নতুন দিল্লি। পবন হংস আকাশপথের সঙ্গে যুক্ত, উত্তর পূর্ব রেলপথ গোরক্ষপুর। মরু অঞ্চলের ক্ষয়ের সীমা প্লায়ারদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।